নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গুগলি রান্নার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করে তুলবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই গুগলি রান্নার রেসিপি। এই রেসিপিটির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি দেখাই চলুন। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো গুগলি রয়েছে। আমরা এগুলোকে গেঁড়ি নামে চিনি। তো আপনারা এই গেঁড়িগুলোকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আগে থেকে গুগলিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াতে করে কিছুটা পরিমাণ জল নিয়ে উনুনে বসিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গুগলি। কিছুটা সময় অপেক্ষা করব গুগলিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। কি রান্না হবে? দেখুন গুগলিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। গুগলিগুলোকে একটা ঝুড়িতে করে জল ঝরিয়ে নেব। এখন গুগলিগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন গুগলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন গুগলিগুলোর ভেতর থেকে মাংস বের করে নেব। তার জন্য একটা ছুঁচ নিয়েছি। আমি কিভাবে এই ছুঁচের সাহায্যে গুগলি থেকে মাংসগুলো বের করছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন ওই মাংসটাকে অন্য একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আরো একটা গুগলি নিয়ে মাংস বের করে নেব। তো গুগলির সামনের অংশটা যে শক্ত থাকে সেই অংশটাকে আমরা চাকটি বলে থাকি। ওই অংশটাকে ফেলে দিচ্ছি। গুগলির নিচের যে অংশটা নরম হয় ওই অংশটাকেও নিচ্ছি না। ওই অংশটাকে ফেলে মাঝে যে অংশটা থাকে সেই অংশটাকেই মাংস বলি। আর সেই অংশটাকে রান্নার জন্য নিয়ে নেব। একইভাবে সবগুলো গুগলি থেকে মাংস বের করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে গুগলিগুলো থেকে মাংস বের করে নিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে মশলা হিসেবে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি, একটা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও সর্ষের তেল। প্রথমে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন দিয়ে দেবো খুবই সামান্য লবণ। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেব খুবই সামান্য হলুদের গুঁড়ো। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে উনুনের আঁচটা একদম কম রেখে আলুগুলোকে আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি। এখন একটা প্লেটে করে আলুগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আলু আমি প্লেটে করে নামিয়ে নিয়েছি। এখন আলু ভাজার তেলেই আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন গুগলিগুলোকেও হালকা করে ভেজে নেব। তার জন্য গুগলিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এখন অল্প সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা মতো করে একটা প্লেটে করে নামিয়ে নেব। ওই কড়াতেই আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা।
এখন অপেক্ষা করব ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ড পরেই ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। আবারও পেঁয়াজটাকে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন কিছুটা সময় নেড়ে নেওয়ার পর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন। আবারও আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছু সময় কষানোর পর আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ততক্ষণ মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে। দেখুন বন্ধুরা, উনুনের আঁচকে একদম কম রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আরও কিছু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়াতে বসে যেতে পারে, তার জন্য অল্প জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গুগলি ও আলু। আরও কিছু সময় ধরে গুগলি ও আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গুগলি ও আলু দেওয়ার পর আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কড়ার চারিদিকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আবারও নাড়িয়ে চাড়িয়ে মেশানোর পর একটা ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আবারও একবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে না? আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতে তো অবশ্যই অনেক ভালো হবে। এখন খাওয়ার জন্য তৈরি এই গুগলির তরকারি। তার জন্য একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই গুগলির তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন বাড়িতে এভাবে বানিয়ে খাওয়ার জন্য। যাদের চোখের সমস্যা আছে বিশেষ করে তাদের জন্যই বলছি, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই অনেক উপকারে আসবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।